হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন কাজে কম্পিউটার এবং ল্যাপটপে নতুন 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 ফাইল ক্রিয়েট করতে হয়, নতুন ফাইল তৈরি করতে হয় বা নতুন ফাইল আমাদের লাগে। তো সেই ফাইলটা আপনি একটা মনে করেন যে একটা কাজের জন্য আপনার 10টা ফাইল লাগবে। সেই 10টা ফাইল আপনি একটা ক্লিক এবং একবার সেভ করার পরে আপনার অটোমেটিক আপনি একটু বুদ্ধি খাটালে সেটা আপনি করতে পারবেন। আমাদের যখন কম্পিউটারে বারবার নিউ ফাইল করতে গেলে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করার পর নিউ ফোল্ডার আসে, সেটা থেকে আমরা নিউ ফোল্ডার নিয়ে থাকি। তো এভাবে না নিয়ে আরেকটু মডার্ন একটু সুন্দরভাবে যদি আপনি আপনার দক্ষতা দিয়ে আরেকটি সুন্দরভাবে আপনার নতুন ফাইল তৈরি করতে পারেন, তাহলে এটা অনেক সুন্দর হয় না, আপনার কাজটা আরো সহজ হয়ে যায়। তো ডাবল ক্লিকে আপনি 10 থেকে 15টা ফাইল একসাথে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ফাইলটা আপনি কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর এই নতুন ফাইল কিভাবে আপনি ক্রিয়েট করবেন, ডাবল ক্লিকের মাধ্যমে 10 থেকে 15টা ফাইল একসাথে করতে পারবেন, সেই জন্য আমি আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তাইলে আপনারা দেখে দেখে আমার ভিডিওটি দেখে সেটা আপনারা নিজে নিজেই করতে পারবেন। কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম বন্ধুরা। তাইলে এখন দেখাবো যে আপনারা ডাবল ক্লিকের মাধ্যমে একসাথে কিভাবে নিউ ফোল্ডার একাধিক আপনারা এক ক্লিকের মাধ্যমে অ্যাড করতে পারেন। মনে করেন যে ডাবল ক্লিক করলেন, অটোমেটিক 10টা ফোল্ডার আপনার ওপেন হয়ে গেল। কারণ অনেক সময় দেখা যায় আমাদের অফিসিয়াল কাজের জন্য একসাথে অনেকগুলো ফোল্ডারের প্রয়োজন হয়, কারণ এক এক ফোল্ডার এক এক নাম দেওয়া থাকে, এক কাজের মাধ্যমে আমরা ব্যবহার করি। তো সেটা আমরা যেহেতু আমরা নর্মালি যেভাবে করি, আমরা কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর নিউতে যাই ফোল্ডারে যাই, তারপর একটা নাম দিই, পিকচার বা ফটো। তো এরকম করে আমরা করি। আবার যদি আরেকটা করতে চাই তাহলে আবার নিউতে যাই, তারপর ফোল্ডারে যাই, আবার আমরা ফোল্ডার করি। আর যদি আরেকটু শর্টকাটে যাই, কন্ট্রোল এন দেই, নতুন ফোল্ডারে চলে। এভাবে ফোল্ডার ওপেন করি আমাদের কাজের জন্য। তো এভাবে আমরা বারবার একসাথে 10টা করলে একটু সময় বেশি লাগে, বা এভাবে করলে আমাদের পুরানো পদ্ধতি হয়। তাহলে নতুন পদ্ধতিতে আমরা কিভাবে একসাথে ডাবল ক্লিকে একসাথে 10টা 15টা ফোল্ডার ওপেন করতে পারবো, সেটা আমি আজকে দেখাবো। তাহলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে আপনার নোটপ্যাডে যাবেন। আপনার নোটপ্যাডে যায়, এখন যেহেতু আমার নোটটা ওপেন করলাম, নোটপ্যাডে এখানে যায় আপনি লিখবেন এমডি দিয়ে পেজ দিবেন। পেজ দেওয়ার পর এখানে আপনি যত ধরনের ফোল্ডার আপনি ব্যবহার করতে চান, মনে করেন যে আপনার 10টা ফোল্ডার হবে, 10টা ফোল্ডারের 10টা নাম দিবেন আপনি। তো এক্সাম্পল আমি আমার ফোল্ডার করে দেখাচ্ছি। আমি একটা নতুন ফোল্ডার করব। প্রথম ফোল্ডারটা দিব ফটো। ফটো দেওয়ার পর এখানে আপনি যদি দ্বিতীয়বার যে ফোল্ডারটার নাম লিখবেন, সেটার জন্য আপনি প্রথমে ড্যাশ দিতে হবে। ড্যাশ দিয়ে তারপর আপনি এখানে একটি পেজ দিবেন। পেজ দিয়ে পরবর্তীতে যে ফাইলের নামটা লিখবেন সেটা লিখবেন। লিখলাম ভিডিও। তারপর আপনি আবার ড্যাশ দিবেন, পেজ দিবেন, তারপর আবার আপনি এখানে যে ফোল্ডারটার নাম লিখবেন সেটা লিখতে পারেন। আমি আরেকটা ফোল্ডার লিখলাম ওয়ার্ড, বড়টা দিতে হবে ওয়ার্ড, আবার ড্যাশ দিলাম, পেজ দিলাম, দেখলাম ইউটিউব ভিডিও, আবার ড্যাশ দিলাম, আরেকটা ফোল্ডার নিলাম ফেসবুক। তো এইখানে দেখেন আমার কয়টা ফাইল হবে, 1 2 3 4 5। আমি 5টা ফাইল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা দেওয়ার পর তারপর আপনি দেখবেন ফাইল আছে, এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন সেভ এজে ক্লিক করবেন। সেভ এজে ক্লিক করার পর এখানে দেখেন সেভ এজে ক্লিক করার পর এখানে আপনার সেভ এ ট্রাইব দিবেন, অল ফাইল দেওয়ার পর এখানে আপনি আপনার যে ফোল্ডার একটা নাম দিতে চান, যে এটার ভিতরে আপনার চাই 5টা ফোল্ডার থাকবে, তাহলে আমি এটার নাম দিলাম ফোল্ডার। ফাইল দিলাম ফাইল, তারপর দিবেন ডট, তারপর আপনি দিতে হবে একটা, এখানে 3টা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা আপনি লিখতে হবে BAT।
এটা দেওয়ার পর আপনি সেভ করে নেবেন। তো সেভ করার পর দেখেন আমার এইখানে যে এই একটা ফাইল হয়েছে, এই ফাইলটার মধ্যে আমার এই 5টা এই ফোল্ডার লুকিয়ে আছে বা 5টা ফোল্ডার আছে। তো এটাতে আপনি ডাবল ক্লিক করবেন, আপনার দেখেন 5টা ফোল্ডার ওকে হয়ে গেছে। এই দেখেন এইখানে হয়েছে 2টা, এইখানে হয়েছে 3টা, এখানে হয়েছে 3টা। তো এই 5টা ফোল্ডার আমার হয়ে গেছে। তো এই 5টা ফোল্ডার আমি করে আপনাদেরকে দেখালাম। আপনারা চাইলে এইখান থেকে অসংখ্য ফোল্ডার এখানে ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, অটোমেটিক আপনার ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নেক্সট নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে।